তো বলছে যে বচনের যদি পরিবর্তন করেন পুরুষকাল, আমি প্রথমে মানে টেন্সের একটা পরিবর্তন করি। আই ওয়ান্ট টু রিড, এটা লিখলাম। এখন এটা টেন্সের পরিবর্তন করছি। আই ওয়ান্টেড লিখলাম এখানে, আই ওয়ান্টেড টু রিড। দেখেন তো আমার ইনফিনিটিভ যেটা সেটার কোনো পরিবর্তন হলো? বাক্যটার আমি টেন্সের পরিবর্তন করলাম, প্রেজেন্ট ছিল পাস্ট করলাম, কিন্তু তার ইনফিনিটিভ যেটা সেটার কোনো পরিবর্তন হলো না। এইরকমভাবে আপনি বচন এবং পুরুষ পরিবর্তন করেন। আপনি এখানে হি ওয়ান্টস লাগান, এটা সাবজেক্ট থার্ড পারসন, সো এখানে হি ওয়ান্টস টু রিড করেন। আপনি সাবজেক্ট বচন এবং পুরুষ পরিবর্তন করছেন, তারপরও কি আমার ইনফিনিটিভের কোনো পরিবর্তন হচ্ছে? তারপরে দে ওয়ান্ট করে দেন, দে ওয়ান্ট টু রিড, আপনি পার্সন পরিবর্তন করে দেন। আলটিমেটলি দেখা যাচ্ছে আমার ইনফিনিটিভের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাই বললো সংজ্ঞাতে যে ভার্বের এমন একটা ফর্ম, এটা হচ্ছে ভার্বের এমন একটা ফর্ম যেটাতে বচন পুরুষ কাল কোনো কিছুর কোনো পরিমাণে প্রভাব পড়ে না।